আজকের ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়া ফ্লাইওভার তুলে ধরবো। যেহেতু এদিকে প্রাইভেট গাড়ি নিয়ে যেতে হয়, ফাইনালি আমি একটা রিক্সা যুগে ফ্লাইওভার পাড়ি দিব। যেহেতু আমার অনেক দিনের ইচ্ছে ছিল ব্রাহ্মণবাড়িয়া ফ্লাইওভার দেখার, আর ফ্লাইওভার থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের যে সৌন্দর্য সেটি অবশ্যই আপনাদের এক্সপ্লোর করুন। তো এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করবেন অবশ্যই টমটম বা মোটর বাইক এবং রিক্সা দিয়ে যাতায়াত করতে পারেন। তবে সবচেয়ে ভালো হচ্ছে যদি রিক্সা দিয়ে এদিকে যাতায়াত করেন, অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। বাংলাদেশের বেশ কয়েকটি জেলা শহরে ফ্লাইওভার রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। ফ্লাইওভারটি অনেকদিন আগে নির্মাণ করা হয়েছিল, আমি কোনোদিন আসি নাই। তবে ব্রাহ্মণবাড়িয়া যে এত সুন্দর টাউন, আমি বেশ কয়েকবার এসেছিলাম। তবে ফ্লাইওভার হওয়ার আগে কিন্তু আমার এদিকে আসা হয়েছিল। ফ্লাইওভার যখন নির্মাণ করা হয়েছে বা কমপ্লিট করা হয়েছে, তখন আমি কিন্তু আর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আসি নাই। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর টুরিস্টদের জন্য অ্যাট্রাকটিভ হচ্ছে ফ্লাইওভারটি। আর এই ফ্লাইওভারটি যখন পাড়ি দিবেন আপনার কাছে অনেক ভালো লাগবে। ফ্লাইওভার ব্রাহ্মণবাড়িয়ার একটি পার্ক রয়েছে, ওই পার্ক থেকে ফোমাশিল মোড় যাওয়ার আগে কিন্তু এই পার্কে ফ্লাইওভারটির সংযোগ সীমানা শেষ। অর্থাৎ ফাইনালি আমি চলে আসলাম ফ্লাইওভারের শেষ সীমানায়। এদিকে কিন্তু হেঁটে হেঁটেও আসা যাওয়া যায়। রাস্তার দুপাশে অসংখ্য বিল্ডিং, সবকিছু মিলিয়ে একটা সুন্দর অ্যাডভেঞ্চার আমার হয়ে গেল। ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন নাই অবশ্যই আসতে পারেন। বাংলাদেশের বেশ কয়েকটি উল্লেখযোগ্য জেলা শহরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে অন্যতম। এই ব্রিজটা হচ্ছে অনেক পুরাতন একটি ব্রিজ। ফকিরা ব্রিজ। ফ্লাইওভারে এক পাশ থেকে অন্য পাশে আমি চলে আসলাম। এখানে হচ্ছে একটা পার্ক রয়েছে, অর্থাৎ মুক্ত মঞ্চ এলাকা ব্রাহ্মণবাড়িয়া। এখানে এখন যাব এবং সেখানের দৃশ্য অবশ্যই আপনাদের দেখাবো। ব্রাহ্মণবাড়িয়ার ফ্লাইওভারটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এমন দৃষ্টিনন্দন ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন।